আল্লাহ হচ্ছে একক। হে হাবিব আপনি বলুন আল্লাহ হচ্ছে এক, জোরে বলেন। পৃথিবীর মুমিন মুসলমানের কারণে অথর্ব বেদে বলেছে এভাবে, একং ব্রহ্মদত্ত নাহি না দত্তি কিঞ্চং একং অদ্দত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চত্তে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চত্তে না অষ্টম না নবম দশম না পঞ্চত্তে জায়তং বিদুমে কে বৃতং বেদ। আল্লাহ যিনি তিনি এক, তার কখনো দ্বিতীয় হয় না, তৃতীয় হয় না, চতুর্থ হয় না, পঞ্চম হয় না, ষষ্ঠম হয় না, সপ্তম হয় না, অষ্টম হয় না, নবম হয় না, দশম হয় না। আল্লাহ যিনি হয় তিনি এক, জোরে বলেন সুবহানাল্লাহ। জয়তং বেদমে কবৃতং বেদ। আর তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। সাহাবী জাবির আমার নবীজির দরবারে বসে আছেন। আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। আমার নবী বলে জাবির, এ জাবির বলো কি কথা জিজ্ঞাসা করবে? জাবির বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখনো বলেছেন কলম আল্লাহ প্রথমে তৈরি করেছে, কখনো বলেছেন আপনি নূর প্রথমে তৈরি হয়েছে, কখনো আপনি বলেছেন রুহু প্রথমে তৈরি হয়েছে, কখনো বলেছেন আল্লাহ পাক অতএব পানিকে প্রথম তৈরি করেছে। ওগো নবীজি দয়া করে বলবেন আল্লাহ পাক সর্বপ্রথমে কোন জিনিসটা তৈরি করেছে? আমার নবী বলে ইয়া জাবিরু ইন্নাল্লাহা তাআলা কাদ খালাকা ক্বাবলাল আশিয়া নূরা নবিকা মিন নূরি। এ জাবির, এ জাবির শোনো, আল্লাহ পাক সর্বপ্রথমে তোমার নবীর নূরকে তৈরি করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার নূরকে আমার আল্লাহ পাক তৈরি করে দেয়, যখন আপনার নূর তৈরি হয়, আল্লাহ কেমন করে নূরটাকে তৈরি করলো? বর্তমান সমাজে যা দেখতে যাবেন তাতেই ঝামেলা, নামাজ পড়তে গিয়ে ঝামেলা, আযান দিতে গিয়ে ঝামেলা, ওযু করতে গিয়ে ঝামেলা, জানাজার নামাজে ঝামেলা, হাত তুলে দোয়া করতে গিয়ে ঝামেলা, নবীকে নিয়ে ঝামেলা, মসজিদ নিয়ে ঝামেলা, কবর খুঁড়তে গিয়ে ঝামেলা, কবরে মাটি দিতে গিয়ে ঝামেলা, কাফন পরাতে গিয়ে ঝামেলা। এ মুসলমান বলুন, এ মুসলমানের উন্নতি হয়নি, অবনতি হয়েছে। মুসলমান কোথায় উন্নতি করেছে? মুসলমান তো উন্নতি করতে পারেনি, দিনের পর দিন ইসলামের অবনতি ঘটেছে। আজকে আপনার দাদু পদ্দাদুদের জামানাতে এই রকম ঝামেলা ছিল না, ছিল? যাতে যাবেন তাতে ঝামেলা, বিয়ে পড়াতে গিয়েও ঝামেলা। কি জাগামানা আছে, কি যুগ আছে! অথচ সকলেই মুসলিম, সকলেই মুসলিম। তবে হ্যাঁ, আমাদের মানবতন্ত্র নিম্নমুখী হয়েছে, মানুষত্ব বোধ আমাদের নিম্নমুখী হয়েছে। এই কারণে আবুল ফাজল একটা কথা বলেছিলেন, যদিও ধর্ম নিরপেক্ষতা দেশ হয়, আর সেই দেশে যদি মানবতন্ত্র নিম্নমুখী হয়, সেখানে শান্তি কায়েম হতে পারে, পারে? সেখানে শান্তি কায়েম হতে পারে না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি আমার কৈফিয়াতে তিনি ব্যাপক হিট করে তাই বলেছিলেন, উড়ছে আজ ধর্মের ধ্বজা, টিকির গিটার দাড়ির ঝোপে। বলেছে না বলেনি? আমি বলিনি, নজরুল, কাজী নজরুল ইসলামের লেখা কি সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন কবি কবিতাটি আবৃত করেছিলেন। তো তাতে তিনি লিখেছিলেন যে উড়ছে আজ ধর্মের ধ্বজা, টিকির গিটার দাড়ির ঝোপে। তিনি যদিও দাড়িকে নিয়ে কথা বলেছেন, আমি এতে একমত নয়, তবু আপনি যদি মিলিয়ে দেখতে যান এ দার্শনিকের কথা দেখতে পাবেন, হ্যাঁ মিলে যাবে। ফতোয়া দিয়ে দিয়ে উল্টা পাল্টা করে বললেন ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে। বাজিয়েছে না বাজায়নি? আরে সম্প্রীতি কি, ভালোবাসা কি, ইসলাম কি, প্রেম কি, ঐক্য কি, এই বার্তা আমরা দিতে শিখিনি না? শিখেছি, শিখেছি। ও উঠে বলছে এটা হারাম, এ উঠে বলছে না এটা জায়েজ। সম্প্রীতি থাকবে, ভালোবাসা থাকবে, ঐক্য থাকবে, অথচ উভয়ই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উভয়ের কালেমা এক। ঝামেলা কোথায়? ঝামেলা করবেন না, খবরদার। আগেকার জামানায় মসজিদ ছিল কাঁচা,
আর এখনকার জামানায় মসজিদ হয়েছে মার্বেল করা পাকা। আমার দাদুদের ঈমান ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা। আর আমাদের মসজিদ হয়েছে পাকা, ঈমান হয়েছে কি হয়েছে? ঈমান হয়েছে কাঁচা। আপনি ভাবছেন দাদুদের ঈমান ছিল না? না, আগেকার জামানাতে দাদুরা দোয়া করলে কবুল হয়ে গিয়েছে, এখন আমাদের দোয়া আর কবুল হয় না, বুঝলেন? এক জায়গায় 100 মানুষ বসে দোয়া করি তাও কবুল হয় না। আর আগে কিছু মুরব্বি ছিল, ওই মুরব্বি যা দোয়া করেছে কবুল হয়ে গেছে। কেন? পিছনে কারণ হচ্ছে তাদের মধ্যে ফিতনা ছিল না, তাদের মধ্যে আপনার এই ঝামেলা ছিল না, একের উপরে গিবাদ ছিল না, একে উপরে নিন্দা করতো না। তারা যেটুক পারতো মসজিদে গিয়ে ইবাদতি করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা মসজিদে কিছু যেয়ে সময় সময় টেক্কা দেওয়া দিয়ে করি না? করি না? নমাজিতে টেক্কা দেওয়া দিয়ে হয় না? এ কি মানুষত্ব? আরে আমি তো গিয়েছি আল্লাহকে খুশি করার জন্য। তুমি কি করে খুশি করবে তুমি করো, টেক্কা দিও না। তুমি কি করে আল্লাহকে খুশি করবে তুমি করো আল্লাহকে খুশি। তুমি যদি আল্লাহকে খুশি করে দিতে পারো, নিশ্চয় তোমার জন্য জান্নাত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহকে খুশি করে দিতে পারি, নিশ্চয় আমার জন্য জান্নাত আছে। কিন্তু এই নয় ঈর্ষা হিংসা নিয়ে টেক্কা দিয়া দি করে আল্লাহ পাওয়া যাবে, এটা বিষয় নয়। আসি এবার আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর কি করে তৈরি হলো, এই বিষয়টা তো ঝামেলা। তো নবীজি এর ফয়সালা করছেন। জাবির জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনাকে আল্লাহ কি করে তৈরি করলো? আল্লাহর নবী বলে, ফাজালা জালিকান নূর আদুরু বিল কুদরাত। আমার আল্লাহ আমার নূরকে আল্লাহ পাকের কুদরত দিয়ে তৈরি করেছে। জোরে বলেন, ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই। আল্লাহর কুদরতের কাছে পৃথিবীর কোনো জ্ঞান কাজ করবে না, আধুনিক বিজ্ঞানের কম্পিউটার কাজ করবে না, পৃথিবীতে কোনো মনোঋষির আপনার কোনো গবেষণা কাজে লাগবে না। আমার আল্লাহ পাকের কুদরত দিয়ে নবী এক কথাই বলেছেন, ফাজালা জালিকান নূর আদুরু বিল কুদরাত। আমার আল্লাহ পাক আমার নূরকে তৈরি করে আল্লাহ পাকের কুদরত দিয়ে। এ নিয়ে তাফসিরে কাবির ফখরুদ্দিন রাজি বর্ণনা করেন, আমার নবীর নূরকে যখন আল্লাহ তৈরি করে, এক টুকরো নূরকে আমার আল্লাহ হাতে নিলেন, নার পরে কুদরতি হাতে নিলেন, নার পরে আল্লাহ বলছে, কুনি হাবিবি আনতা ইশকি ওয়া আনা ইশকুকা। এ নূর তুমি আমার বন্ধু তৈরি হয়ে যাও, আর এ নূর তুমি আমার দোস্ত তৈরি হয়ে যাও। আমি তোমাকে ভালোবাসবো, তুমি আমাকে ভালোবাসবে। আমি তোমার প্যার করব, তুমি আমার প্যার করবে। আমি তোমার জিকির করব, অতএব তুমি আমার জিকির করবে। তুমি আমার জিকির করবে, আমি আল্লাহ তোমার চর্চা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, তাফসিরে কাবির ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, আল্লাহ পাক নবীজির নূরকে এভাবে তৈরি করে দিলেন। এখন স্রষ্টা আছে তিনি কটা? এই স্রষ্টা কত? একক বলেন, এক নয়, একক বলেন। স্রষ্টা কত? কোরআন বলছে, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছে একক। হে হাবিব আপনি বলুন আল্লাহ হচ্ছে এক। জোরে বলেন। পৃথিবীর মুমিন মুসলমানের কারণে অথর্ব বেদে বলেছে এভাবে, একং ব্রহ্মদত্ত নাহি না দত্তি কিঞ্চং একং অদ্দত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চত্তে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চত্তে না অষ্টম না নবম দশম না পঞ্চত্তে জায়তং বিদুমে কে বৃতং বেদ। আল্লাহ যিনি তিনি এক, তার কখনো দ্বিতীয় হয় না, তৃতীয় হয় না, চতুর্থ হয় না, পঞ্চম হয় না, ষষ্ঠম হয় না, সপ্তম হয় না, অষ্টম হয় না, নবম হয় না, দশম হয় না। আল্লাহ যিনি হয় তিনি এক। জোরে বলেন সুবহানাল্লাহ। জয়তং বেদমে কবৃতং বেদ। আর তাকে যারা একক বলিয়া জানিবে, তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। আল্লাহ এক, তার কোনো শরীক আছে? তার কোনো শরীক নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? ইলাহ আছে? আল্লাহ ছাড়া ইলাহা নাই। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে? যাবে? যাবে না। কিন্তু কোনো কেউ ব্যক্তি যদি মাজারে গিয়ে সেজদা করে, ওকে মানবেন?
মানবেন? মাজারে, আজারে, আস্তালা, বাস্তালা, তেলতলা, বেলতলা, ও যে যা যত জায়গা বলেন না কেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা হারাম এবং শিরক। বুঝা গেল? আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যে নিয়াতি হোক না কেন, নিয়াত যাই করুক না কেন, হারাম এবং কি হবে? হারাম এবং কি হবে? শিরক হবে। খবরদার, আল্লাহ ছাড়া কাউকে কারো সম্মুখে মাথা নত করা যাবে না। এখন যদি কেউ এসে বলে পীর সাহেবকে, এই পীর সাহেব কি সিজদা করা যায়গা? আরে সিজদা করতে হলে নবীজি বলেছে কি জানেন? আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সিজদা করা জায়েজ থাকতো, সুবহানাল্লাহ, আমার নবী বলে পৃথিবীর নারী শোনো, তোমাদেরকে নিজের স্বামীকে সিজদা করা অনুমতি দিতাম। কিন্তু অনেক নারী আছে যে দেখা যায় যে স্বামীর খিদমত করে না, পীরের খিদমত করে। রাগ করবেন না, রাগ করছেন? পীর আমিও মানি। ওই মেয়েটা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে? জান্নাতে যাবে? নবীজি নিজে বলছে যদি স্বামী ছাড়া অন্য কাউকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা জায়েজ থাকতো, তো আমি নবীজি প্রতিটা নারীকে বলতাম নিজের স্বামীকে সিজদা করো। আর আল্লাহর কোরআন বলছে আর রিজাল কওমুন আলান নিসা, মেয়েদের উপরে আমি আল্লাহ হাকিম বানিয়েছি। কাকে? পুরুষকে। পুরুষ হচ্ছে হাকিম, কিন্তু আমরা হাকিমে হারিয়ে ফেলেছি না? ফেলেনি গো? আমাদের হাকিমে আর নাই। তারপর বলে বড় বড় বাবু বইয়ের কাছে কাবু। তাহলে বোঝা যাচ্ছে হাকিমি হারিয়ে ফেলেছে। কিন্তু কোরআন বলছে না, প্রতিটা নারীর ওপরে আমি আল্লাহ পুরুষকে হাকিম বানিয়েছি। জোরে বলেন। নারী সবচেয়ে তোমার সম্মানের জায়গা হচ্ছে স্বামী। জোরে বলেন। সম্মানের জায়গা স্বামী। আর ওই স্বামীর সবচেয়ে সম্মান করার জায়গা হচ্ছে মা, অতঃপর হচ্ছে বাপ। অতঃপর কে? বাপ। আর এ নারী, তোমার তো বিবাহ হয়ে গেল, চলে গেলে বাবা ছেড়ে, তোমার প্রথম খিদমত হবে স্বামী, দ্বিতীয় তোমার শাশুর এবং শাশুড়ি। এ ইসলাম, এটাই হচ্ছে শরিয়ত। এই নয় যে স্বামী আপনার বাড়িতে থাকছে আর মেয়ে চলে যাচ্ছে, স্ত্রী চলে যাচ্ছে পীরের দরবারে। ওই বাড়িতে লানাত হবে, ওই বাড়িতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এবং রসুল থেকে নিয়ে আল্লাহর সৃষ্টি লানাত। যে বাড়ির মহিলা স্বামী রেখে মাজার উদ্দেশ্যে, পীরের উদ্দেশ্যে স্বামীকে নারাজ করে বাড়ি থেকে বের হয়ে গেল, ওই বাড়ির ওপরে আল্লাহর সকল সৃষ্টির লানাত। বুঝা গেল? তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। বাসতলা, তাসতলা, আটতলা, বেলতলা, নদী, নালা, পুকুরে মানত করা যাবে? যাবে। এখন আসলি বেরিয়েছে। কি বেরিয়েছে? আসলি। আমার মুসলমানের ছেলেরা নিয়ে গিয়ে আপনার নদীতে কি দেয়? ছোলা দেয়, দুধ দেয়, ডাব দেয়, নারিকেল যাকে বলছে। এ কি কোনো ইসলাম সম্মত কাজ? না। আসলে একটা অসুখ, নদীতে বুট দিয়ে ভালো হবে না। এটা সনাতন ধর্মের রীতি। নবীজি বলেছে মান তাসাব্বা বিকৌমিহি ফাহুয়া মিনহু। যে জাতির সঙ্গে তুমি উঠা বসা, খাওয়া দাওয়া, পোশাক আশাক, আখলাক, চরিত্র, ইবাদত যাই মিলাবে, তুমি জেনে রাখবে তোমার লাইফ স্টাইলটা যে জাতির সঙ্গে মিলবে, আল্লাহ পাক তোমাকে ওই জাতির সঙ্গে উদিত করবে। তাহলে আমাদের লাইফ স্টাইল হবে কেমন? ইসলাম যেমন দিয়েছে, জোরে বলেন, ইসলাম যেমন দিয়েছে এমনটাই আমাদের স্টাইল হবে, আমাদের পোশাক হবে, আমাদের উঠা বসা হবে, খাওয়া দাওয়া হবে, আমাদের আখলাক চরিত্র হবে। অনেক অংশে আমাদের ধর্মীয় অনুকূলে আমরা দেখতে পাচ্ছি জাহেলি প্রথাগুলি স্থান পেয়েছে। পেয়েছে না পাইনি? বলবো না, আর একটু বুঝে নেবেন, বললে রেগে যাবে। মৌলবীটা কোথা থেকে উঠে আসলো রে? হ্যাঁ,
আজ থেকে 1500 বছর আগেকার অনেক রীতিনীতি বর্তমান দেখা যাচ্ছে। এগুলো কেন? এগুলো জাতির আজকে অধন পতন ছাড়ার কিছুই নয়। আল্লাহ পাক আমাদের হেফাজত করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো বেদ বলছে, অথর্ব বেদে বলছে, জয় তং বেদমে গভীর তং বেদ, আল্লাহকে যারা এক বলিয়া জানিবে, একক বলিয়া জানিবে, তাহারাই তাকে প্রাপ্ত হইবে। তবে মনে রাখবেন, পুরা বেদের মধ্যে আল্লাহ নামটি আপনার একটা মন্ত্রের মধ্যে না হয়েছে, অন্য মন্ত্রের মধ্যে আল্লাহ নাম আপনার না হয়নি। আল্লাহ নাম একটা মন্ত্রে বেদে যে লেখা আছে সুন্দর করে, কারণ তারা বলেছে যেমন আল্লাহকে তারা অনেকেই ডাকে, কেউ ডাকে গড বলে, কেউ প্রভু বলে, কেউ আপনার ঈশ্বর বলে, কেউ ভগবান বলে, কেউ আপনার কি বলে, শ্রী বলে, বিভিন্ন ভাবে আল্লাহকে ডাকতে থাকে। কিন্তু তারা বলল, শুনে রেখে দে, ভগবান বলে আল্লাহ ডেকে আল্লাহ পাওয়া যাবে না, গড বলে আল্লাহ ডেকে আল্লাহ পাওয়া যাবে না, ঈশ্বর বলে আল্লাহ ডেকে আল্লাহ পাওয়া যাবে না, এমন করে শ্রী বলে ডেকেও আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ যিনি তিনি আল্লাহই হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তারা বলল, হোতার বিন্দ্র, হোতার বিন্দ্র, মহাশ্রীন্দ্র বল্লাহ, জ্যেষ্ঠম শিষ্টম পুণ্য ব্রাহ্মণম আল্লাহ, আল্লাহ রসুল মোহাম্মদ রাকাম বরসাল্লাল্লাহ মাদলাং বুকমে কামাল্লাহ বুকাম ইল্লা খিলার দিকাম। আল্লাহ যিনি সমস্ত দেবতার মেন দেবতা, তার উপরে আর কোন দেবতা হতে পারে না। কারণ যতই দেব মূর্তি পূজা আপনার করুক না কেন, তাদের বেদে তো এটাই বলেছে, আল্লাহ যিনি হবে তিনি আল্লাহই হবে। আল্লাহর উপরে কোনো মূর্তি তৈরি হয় না, আল্লাহর উপরে আর কোনো দেবতা হয় না। আল্লাহ রসুল মোহাম্মদ অতি বরণীয় নবী, তাকে মানতে হবে, তাকে জানতে হবে। বরসাল্লাল্লাহ, আল্লাহই হচ্ছে আল্লাহ, আল্লাহর সঙ্গে আর অন্য কোনো নামকে জড়ানো যাবে না। তারপরে তারা বলল, আল্লাহ বুকমে কাম, আল্লাহ বুকামিল্লাহ কিলার দিকাম, আল্লাহ অক্ষয় অব্যয়, অক্ষয় অব্যয় নিরঞ্জন নিরাকার, ওয়াহদাহু লা শারিক, জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, এখন ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনাটি এইভাবে এনেছেন, আমার আল্লাহ নবীজিকে তৈরি করেছেন, ওইদিকে আমার স্রষ্টা তো একক, সৃষ্টিতে কেবল নবী তৈরি হয়েছে। জান্নাত জাহান্নাম আসমান জমিন কোনটাই আমার আল্লাহ তৈরি করেনি। আমার আল্লাহ পাক যখন তিনি আপনার কুদরতি চোখ দিয়ে, আল্লাহর জালাল দিয়ে যখন তিনি সৃষ্টির দিকে লক্ষ্য রাখেন, কেবল একজনই সৃষ্টি হয়েছে, উনি হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ হাবিবকে আপনার জিয়ারত করে, আর আমার নবী আমার আল্লাহর জাতকে জিয়ারত করে। আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইভাবে হাবিবে এবং স্রষ্টা মহান আল্লাহ, তিনি দোস্তের আপনার জিকির করে, আর দোস্ততে মহান স্রষ্টার জিকির করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবার ভাবলো, হাবিব আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সৃষ্টির সূচনা করব, তবে পবিত্র কোরআন থেকে যদি সৃষ্টিকে আপনি দেখতে যান, আমার আল্লাহ জান্নাত জাহান্নাম থেকে নিয়ে, আসমান জমিন থেকে নিয়ে, যা কিছু তরুণতা, নদ নদী, খালবিল, সমুদ্র সাগরগুলি থেকে নিয়ে আমার আল্লাহ তৈরি করেছেন মাত্র 6 দিনে। কয় দিনে? কয় দিনে তৈরি হয়েছে? মনে থাকবে তো? যাহা কিছু তৈরি হয়েছে কত দিনে? 6 দিনে। এই 6টা দিন আবার ভাগ আছে, কোন দিন কোন জিনিস তৈরি করলো, কেন তৈরি করলো, এর পিছনে অনেক কারণ আছে না নাই? আছে না নাই? এই সৃষ্টির রহস্য দেখেন, আমি যার কারণে বলেছি একটু চাঙ্গা থাকবেন, তবে আপনাকে একটা অ্যাঙ্গেলে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। কারণ আমার নূর নিয়ে প্রথম টপিক আছে, নূরই আছি আমি এখনো। তো আল্লাহ রব্বুল আলামিন তিনি 6 দিন, আল্লাহ পারে না সেকেন্ড নয়, সেকেন্ডকে শতভাগে ভাগ করে 1 ভাগও টাইম লাগবে না আমার আল্লাহর সমগ্র সৃষ্টি তৈরি করে দিতে। জোরে বলবেন না? সূরা আলে ইমরানে আল্লাহ বলছে, আমি যখন কোনো জিনিস তৈরি করার ইচ্ছা করি, তো আমি বলি কুন ফায়াকুন, কুন বলতেই সেটা সৃষ্টি হয়, ফায়াকুন হয়ে যায়। জোরে বলেন কুন। আল্লাহ বলে দুটি শব্দ, কুন হো যা, ফায়াকুন বলতি সেটা হয়ে যায়। তাহলে বোঝা গেল সমগ্র সৃষ্টিটাকে আমার আল্লাহ তৈরি করেছেন 6 দিনে। কয় দিনে? 6 দিনে। এখন
আসেন, এই জিনিসগুলো তৈরি হলো কি করে? এর রহস্য আপনাকে উন্মোচন করতে হবে তাফসীর থেকে, যে জিনিসগুলো তৈরি হলো কি করে। আমার আল্লাহ নূরে মুহাম্মাদি তৈরি করেছেন। আল্লাহ পাক নবীজি নূরকে 4 ভাগে ভাগ করলেন। আমার আল্লাহ একটা ভাগে আরো 4 ভাগে ভাগ করলেন। করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন ভাগ দিয়ে জান্নাত না লোহে মাহফুজ বানালেন, কলম বানালেন, লোহে মাহফুজ তৈরি করলেন, জান্নাত তৈরি করলেন, আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন, পানি তৈরি করলেন, মাটি তৈরি করলেন। এমন করে সমস্ত জিনিসগুলি আমার আল্লাহ পরস্পর তৈরি করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, আমার নবীজি যার কারণে একটা হাদিসে বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এ পৃথিবীর মানব, আমি নবীজি হচ্ছি আল্লাহ পাকের প্রথম নূরের তৈরি।